তারপর বলো, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো বেশ দারুণ কেটেছে। আজকে আকাশের মুখটা ছিল বেজায় ভার, তাও আমরা সব কিছু অতিক্রম করে পৌঁছে গেছিলাম বাগদেবীর আরাধনায়। আমার এই দিনটায় বড্ড বাড়ির কথা মনে পড়ে। বাবা বেরিয়ে যেত সকালবেলায় স্নান সেরে পুজো করতে, আর তারপরে মা আমাকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিত। আর আমি অপেক্ষা করতাম কখন মায়ের স্নান শেষ হবে, মা পুজো করে আমাকে শাড়ি পরিয়ে দেবে। কি বায়না ছিল হলুদ রঙের শাড়ি পরবো বলে। তারপর সেই শাড়ি পরে বেরিয়ে পড়তাম পাড়ার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। এদিক ওদিক স্কুলের ঠাকুর দেখে পুষ্পাঞ্জলি দিয়ে ফল প্রসাদ নিয়ে ফিরতাম আমাদের পাড়ায়। জানেন তো, আমাদের পাড়ায় অনেক বড় করে সরস্বতী পুজো হয়। সত্যিই বড্ড অবাক লাগে কিভাবে যে বড় হয়ে গেলাম। তবে সময় বদলেছে, নিয়মকানুন কিছু বদলায়নি। আমি আজও সকালে উঠে হলুদ মেখে স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে রেডি হয়েছিলাম। আজকে বড্ড মায়ের কথা মনে পড়ছিল। দেখতে দেখতে বড় হয়ে গেলাম। যাই হোক, আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।